নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো একটা জলখাবারের রেসিপি, যেটা খুব বাচ্চা থেকে বুড়ো সকলেই পছন্দ করবে আর খেতেও ভালো লাগবে। একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে মাঝে মধ্যে এরকম রেসিপি করে খাওয়াবেন, তাহলে সব বাড়ির সদস্যরাও খুশি হয়ে যাবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি সুজি, 4টে ডিম, লবণ, ময়দা, টমেটো সস, সাদা তেল, ইনো। এখানে নিয়েছি আলু সেদ্ধ, ম্যাগি মশলা, লেবু, কাঁচা পাকা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। প্রথমে যেটা করব, আমি এই সুজিটা একটু মিক্সিতে গুঁড়ো করে আনবো, তাহলে মিহি হবে। আর এটা একটু খসখসে সুজিটা থাকলে রেসিপিটা ভালো হবে না। একটু মিক্সিতে আমি গুঁড়িয়ে নিয়ে আসবো, তাহলে একটু মিহি হয়ে যাবে। আর সুজি একবারে ময়দার মতো মিহি হয় না, একটু খচা থাকবে। প্রথমে আমি আগেটাকে মিহি করে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, সুজিটা আমি গুঁড়িয়ে নিয়ে এসেছি। বলেছি খুব একবারে মিহি হবে না, সুজি কিন্তু খুব মিহি হয় না, একটু খচা থাকবে। এবার আমি সুজিটা নিয়ে নেব পাত্রে। আর নিয়ে নেব এই যে 1 বাটি ময়দা। দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ, সেদ্ধ করে রাখা আলু ভালো করে দিয়ে এটা একটা জল দিয়ে আমি প্রথমে একটা ব্যাটার করে নেব। এইভাবে আমি গুলিয়ে একটা মিহি ব্যাটার করে নেব। এই দেখুন বন্ধুরা, সব কিছু মিশিয়ে নিয়েছি ভালোভাবে, আর এরকম একটা থকথকে ব্যাটার করেছি। এইবার আমি যেই উপকরণগুলো দেব, এটা আরও পাতলা হবে বলে এরকম একটা মোটা থকথকে করেছি। এবার আমি দিয়ে দেবো এই ডিম, 4টে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো আমি এখানে পাতিলেবুর রস। ডিমের একটা আষ্টানি গন্ধ থাকে, সেটা কাটাবার জন্য আমি এই রসটা দিচ্ছি। আর দিয়ে দেবো এই যে কাঁচা পাকা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। সব কিছু একসঙ্গে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সব কিছু ভালো করে মিশিয়ে আমি 5 মিনিট এরকম রেস্টে রেখে দিয়েছিলাম। তার মধ্যে উনুনটা ধরিয়ে নিয়েছি। এইবার আমি যেটা দেবো, এটা হচ্ছে ইনো। 1 প্যাকেট ইনো দিয়ে দেবো। ইনো দিলে এই ব্যাটারটাও ফুলে যাবে আর খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কতটা ব্যাটারটা ফুলে গেছে। এই দেখুন, ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে নিয়েছি, আর একটু দিয়ে দেবো। দিয়ে এরকম একটু ঘুরিয়ে নেব অল্প। এটা খুব বেশি তেলের দরকার নেই, অল্প তেল হলেই হয়ে যাবে। এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে একটু ঘুরিয়ে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার সবকটা জলখাবারের রেসিপি হয়ে গেছে। আর কত জালিদার হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, একদম জালিদার হয়ে গেছে। লাস্টে এটা নামিয়ে নেব। আপনারা এইভাবে মাঝে মধ্যে এরকম জলখাবারের রেসিপি করে দেবেন, বাড়ির সদস্যদের বাচ্চা থেকে বুড়ো সকলেই খুব ভালোবাসবে আর ভালো খাবে। আর কত সুন্দর হয়েছে, কত নরম সফট হয়েছে, দেখুন একদম হাতের মুঠোয় চলে আসছে, দেখছেন অসাধারণ লাগে। আর আমার এই জলখাবারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এটা টমেটো সস দিয়ে অসাধারণ লাগবে খেতে, ওই জন্য আমি টমেটো সস নিয়ে নিয়েছি। আর এটা টমেটো সস দিয়ে খেতে ভালো লাগবে। আর আপনারা এইভাবে রেসিপি করে খাবেন, অসাধারণ লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
আবার দেখাবো একবার ফিরে। দেখুন বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে নিয়েছি, আর একটু দিয়ে দেবো, দিয়ে এরকম একটু ঘুরিয়ে নেবো অল্প। এটা খুব বেশি তেলের দরকার নেই, অল্প তেল হলেই হয়ে যাবে। এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। এইভাবে একটু ঘুরিয়ে দিয়ে দেবো।